বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ইসলামিক স্টাডি বিভাগ চট্টগ্রাম কলেজের উদ্যোগে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং সাধুবাদ। সুপ্রিয় শিক্ষার্থী, অনার্স তৃতীয় বর্ষে ইসলামিক স্টাডিজের ইসলামী আইন, ইসলামী ব্যক্তিগত ও উত্তরাধিকার আইন এ বিষয়ে আমি আজকে ইলমে ফরাইজ নিয়ে কথা বলব। এ বিষয়ে আমরা এর আগে বেশ কয়েকটি ক্লাস নিয়েছি। এটি চতুর্থ লেকচার। আজকের লেকচারের শিরোনাম হচ্ছে মোনাজাহার পরিচয়, প্রক্রিয়া ইত্যাদি। এই পাঠ শেষে তোমরা মুনাসার পরিচয় ব্যাখ্যা করতে পারবে এবং মুনাসার প্রক্রিয়া বর্ণনা করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী, ইলমে ফরাইজের ক্ষেত্রে মুনাসাহা আমরা একটু দেখে নেই। মুনাসাহার আবিধানিক এবং পারিভাষিক সংখ্যা। মুনাসাহা শব্দটি নাসখুন শব্দ থেকে, নাসখুন আরবি, এটির অর্থ কয়েকটা আসে, যেমন দূর করা অথবা সংকলন করা, যেমন মানানসাখ মিন পরিবর্তন করা, এরকম অর্থ হয়। যেমন আল্লাহ বলছেন যে মানানসাখ মিন আয়াতিন আও মুনসাখানাতিন, এইভাবে নাসেখ এবং মনসুখের আয়াত রয়েছে। তোমরা জানো এটার অর্থ হচ্ছে এক আয়াতকে আরেক আয়াতকে পরিবর্তন করা, এটাকে নাসেখ বলা হয়। এখান থেকে নাসখুন শব্দটি আসছে। অথবা সংকলন করা, আমরা যেটা বলেছি যে নাসখুল কোরআন বলা হয়, অর্থাৎ কোরআনের সংকলন, নুসখা এরকম ব্যবহৃত হয়। অর্থাৎ সংকলনকৃত কোরআন, পরিমার্জিত কোরআন, এরকম অর্থে ব্যবহৃত হয়। নাসখুন, পরিমার্জিত কোনো কিছুকে নাসখ বলা হয়। ইলমে ফরাইজের পরিভাষায় নাসখুন, মুনাসাখা শব্দটি কাকে বলে? ইলমে ফরাইজের পরিভাষায় উত্তরাধিকারদের পর্যায়ক্রমে মৃত্যুতে অবর্ধিত সম্পত্তি পর্যায়ক্রমে বন্টনের প্রক্রিয়া। আমরা একটা সংখ্যা বলেছি এখানে, উত্তরাধিকারদের পর্যায়ক্রমে মৃত্যুতে। যেমন কোনো ব্যক্তি মারা গেল, তার উত্তরাধিকার রয়েছে, ওই ব্যক্তি মারা যাওয়ার পর তার সম্পত্তিগুলো বন্টন করা হয়নি, তার উত্তরাধিকারও পরবর্তীতে মারা গেছে। এখন তার উত্তরাধিকারদেরও কি রয়েছে? উত্তরাধিকার রয়েছে, ওয়ারিশ রয়েছে। তো ওয়ারিশদের মধ্যে সম্পত্তি বন্টন করতে হলে আমাদের কি করতে হবে? প্রথম যিনি মারা গেছেন তার সম্পত্তি বন্টন করতে হবে। তারপর তার কাছ থেকে পরে যিনি মারা গেছেন তিনি যা সম্পত্তি পেয়েছেন, পরবর্তীতে সেই সম্পত্তিগুলো দ্বিতীয় মৃত্যুবরণকারীর উত্তরাধিকারদের মধ্যে বন্টন করে দিতে হবে। এই যে পরস্পর পর্যায়ক্রমিক বন্টনের প্রক্রিয়া, এটাকে কি বলে? মুনাসাখা বলে। আমরা দেখি যে তাহলে মুনাসাখা প্রক্রিয়াগুলো কি। মুনাসাখা প্রক্রিয়া, আমরা এখানে প্রথম মৃত্যুবরণকারী অর্থাৎ যিনি প্রথমে মারা গেছেন তার কথা বলি। প্রথম মৃত্যুবরণকারী ব্যক্তির দ্বিতীয় মৃত্যুবরণকারীর প্রাপ্তাংশ বন্টন সংখ্যার মধ্যে কতগুলো সম্পর্ক বিদ্যমান থাকে। অর্থাৎ যিনি প্রথমে মারা গেছেন তার কাছ থেকে যিনি পরবর্তী তার উত্তরাধিকার যিনি মারা গেছেন তিনি প্রথম মৃত্যুবরণকারীর কাছ থেকে যে সম্পত্তি পেয়েছেন, ধরো করিম তার বাবার কাছ থেকে 5 পেয়েছে, 5 অংশ সম্পত্তি পেয়েছে। এখন করিমের সম্পত্তিগুলো বন্টন করতে হবে তার উত্তরাধিকারের মধ্যে। এখন করিমের সম্পত্তি বন্টন করতে হলে তার সম্পত্তি বন্টনের একটা বন্টন সংখ্যা আসবে, এটাকে আমরা মাসায়েলা বলি। তাহলে করিমের সম্পত্তি বন্টনের যে মাসায়েলা, সে মাসায়েলার সাথে করিম তার পিতার কাছ থেকে যে সম্পত্তি পেয়েছে 5, এই দুটির মধ্যে সম্পর্ক 3 ধরনের হতে পারে। আমরা বলেছি 3 ধরনের 4 ধরনের সম্পর্ক, তবে 3 প্রক্রিয়া কথা আমরা বলেছি। তামাসুল হতে পারে, 2 নাম্বার হচ্ছে তাওয়াফুক এবং তাদাখুল হতে পারে, আর 3 নাম্বার হচ্ছে তাবায়ুন হতে পারে। তাদাখুল এবং তাওয়াফুক এই দ্বিতীয় নম্বরে আমরা দুটাকে একসাথে পড়ার পিছনে কারণ হচ্ছে এই দুটো হলেই একই ধরনের প্রক্রিয়া, একই বিষয়। অর্থাৎ এখানে দুটোটার মধ্যে প্রক্রিয়া একই, এই জন্য আমরা এটাকে 2 নম্বরে রেখেছি। তাহলে তামাসুল সম্পর্ক কি? তামাসুল সম্পর্ক আমরা ইতিপূর্বে আলোচনা করেছি আগের ক্লাসে, যে পরস্পর সমান সম্পর্ক। অর্থাৎ করিম যদি তার পিতার কাছ থেকে 3 পায় এবং করিমের উত্তরাধিকারীদের মধ্যে সম্পত্তি বন্টনের ক্ষেত্রে যদি তার মাসায়েলা 3 পায়, তাহলে 3 এর সাথে 3 কত? সম্পর্ক কি? তামাসুল সম্পর্ক। আবার করিম যদি তার পিতার কাছ থেকে 5 পায় এবং তার করিমের মাসায়েলা, করিমের তার করিমের উত্তরাধিকারদের মধ্যে বন্টন করার ক্ষেত্রে বন্টন সংখ্যা বা মাসায়েলা যদি কি হয় 3 হয়, তাহলে 5 এবং 3 এর মধ্যে সম্পর্ক কত? তাবায়ুন সম্পর্ক, 3 নাম্বার। আর করিম যদি তার তার পিতার কাছ থেকে 3 পায় তার এবং করিমের মাসায়েলা যদি 6 হয়,
তাহলে 3 এবং 6 এর মধ্যে কি সম্পর্ক? তদাখল সম্পর্ক। তো এরকম এই 3 ধরনের বা 4 ধরনের সম্পর্কে 3 প্রক্রিয়া যদি হয় তাহলে আমরা কি করব? এরকম সম্পর্কের উপর ভিত্তি করে আমরা কি করব? মাসায়েলা, যিনি প্রথমে মারা গেছেন তার মূল মাসায়েলা বা তার তাসহিহ সংখ্যাকে বৃদ্ধি করতে হতে পারে। অর্থাৎ যিনি প্রথম মৃত্যুবরণকারী তার মাসায়েলা বা তসহিহকে বাড়ানোর প্রয়োজন হতে পারে, আবার বাড়ানোর প্রয়োজন নাও হতে পারে। এখন প্রথম যিনি মারা গেছেন তার সম্পত্তি যদি প্রথম যিনি মারা গেছেন তার সম্পত্তি আমরা বলেছি প্রথম যিনি মারা গেছেন তার মাসায়েলার সংখ্যা এবং তার মাসায় অথবা তার সি সংখ্যা বাড়ানোর প্রয়োজন হতে পারে, নাও হতে পারে। আর যদি বাড়ানোর প্রয়োজন হয় সেই ক্ষেত্রে তার উত্তরাধিকারদের যে অংশ রয়েছে সেগুলো বৃদ্ধি করতে হতে পারে। এটা হচ্ছে 2 নাম্বার। আর 3 নাম্বার হচ্ছে দ্বিতীয় যিনি মৃত্যুবরণ করেছেন তার উত্তরাধিকারদের অংশগুলো বৃদ্ধি হতে পারে। এই 3টি সম্পর্ক উপর ভিত্তি করে। তাহলে আমরা বলেছি যে সম্পর্ক 3টি হলে কি হবে? এই সম্পর্ক 3টি যদি হয় সেই ক্ষেত্রে 3 ধরনের সম্পর্ক যদি হয় সেই ক্ষেত্রে প্রথম যিনি মারা গেছেন তার মাসালা বা তসহিহকে বাড়ানো প্রয়োজন হতে পারে অথবা বাড়ানোর প্রয়োজন না হতে পারে। 2 নাম্বার হচ্ছে তার উত্তরাধিকারদের মধ্যে সম্পত্তিগুলো উত্তরাধিকারদের প্রাপ্ত সম্পত্তিগুলো প্রাপ্ত অংশগুলো বৃদ্ধি হতে পারে এবং দ্বিতীয় যিনি মৃত্যুবরণ করেছেন তার তাদের উত্তরাধিকারদের প্রাপ্ত অংশও বেড়ে বৃদ্ধি করার প্রয়োজন হতে পারে। তাহলে আমরা দেখি প্রথম প্রকারের সম্পর্ক যদি হয় তামাসুল হয় তাহলে আমরা কি করব? প্রিয় শিক্ষার্থী, তামাসুল হলে কি করব সেটার আগে অর্থাৎ মৃত ব্যক্তি যা তার পূর্বসূরি থেকে পেয়েছে সেটাকে আমরা মাফিলিয়াত বলছি। মাফিলিয়াত বা হাতে আছে, এই হাতে আছে যেটা সেটার সাথে মৃত ব্যক্তির মাসায়েলা তার এই মাসায়েলার সম্পর্ক যদি তামাসুল হয় তাহলে আমরা কি করব সেটা দেখার আগে আমরা একটু উদাহরণ দেখি। প্রিয় শিক্ষার্থী, প্রথমত একটা আমরা এখানে একটু বন্টন প্রক্রিয়া দেখাচ্ছি। যেমন মৃতা রহিমা, তার স্বামী রয়েছে, পিতা রয়েছে, 2 কন্যা রয়েছে। এখানে স্বামী কত পাবে? যেহেতু কন্যা সন্তান রয়েছে, সন্তান সন্ততি থাকলে স্বামী 4 ভাগের 1 অংশ পায়। তাহলে মৃত রহিমার স্বামী হাকিম সম্পত্তি পাবে 4 ভাগের 1 অংশ। পিতা হাশেম কত পাবে? পিতা হাশেমের আমরা জানি 3 অবস্থা। হাশেম 3 ভাগের 1 অংশ পায়, পিতা 6 ভাগের 1 অংশ পায়, 6 ভাগের 1 অংশ সমান তাসিব হিসেবে সম্পত্তি পায়। এখানে যেহেতু মৃত ব্যক্তির কন্যা সন্তান রয়েছে, পুত্র সন্তান নাই, তাহলে পিতা 6 ভাগের 1 অংশ পাবে এবং তাসিব হিসেবে সম্পত্তি পাবে। অর্থাৎ 6 ভাগের অংশ পাওয়ার পর অবশিষ্ট থাকলে সম্পত্তি অবশিষ্ট অংশ পিতা পাবে। আর কন্যারা যেহেতু 2 জন আছে এবং পুত্র সন্তান নাই, সেই ক্ষেত্রে কন্যারা 3 ভাগের 2 অংশ পাবে। কন্যা যদি একজন থাকতো তাহলে 2 ভাগের 1 অংশ পাইত। আর পুত্র সন্তান থাকলে অর্থাৎ কন্যাদের ভাই থাকলে ভাইদের সাথে কন্যারা আসাবা হয়, এটা তোমরা জানো। এখানে আমরা কত ভাগ করবো? সম্পত্তি আমরা কত ভাগ করবো? তাহলে স্বামী এখানে পাবে 4 ভাগের 1 অংশ, পিতা পাবে 6 ভাগের 1 অংশ, 2 কন্যা যেহেতু কন্যা সন্তান 2 জন রয়েছে 3 ভাগের 2 অংশ পাবে। তো এখানে আমরা সম্পত্তি কয় ভাগ করব? এখানে সম্পত্তি ভাগ করব আমরা উত্তরাধিকারদের যে অংশ রয়েছে সেই অংশগুলোর হরগুলোর লসাগু দিয়ে। প্রিয় শিক্ষার্থী, তোমরা হরগুলোর লসাগু একটু বের করে দেখবা। এখানে 4 রয়েছে হর, 4 6 হর এবং 3 হর। 4 6 এবং 3 এর লসাগু কত হয়? তোমরা একটু লসাগুটা করে দেখবা। 4 6 3 এর লসাগু হচ্ছে 12। তাহলে আমরা সম্পত্তি কত ভাগ করব? 12 ভাগ করব। মাসায়েলা হবে তাহলে কত? 12। তাহলে মাসায়েলা যদি 12 হয়, এই 12 মাসায়েলা এ থেকে 12 অংশ থেকে স্বামী কত পাবে? স্বামী হাকিম পাবে 12 এর 4 ভাগের 1। 12 এর 4 ভাগের 1। 12 এর 4 ভাগের 1 কত? 3। অর্থাৎ 12 কে 4 ভাগ করে 3 ভাগ, 1 ভাগ। 12 কে 4 ভাগ করলে কত হয়? 3 হয়। তাহলে 3 একে 3। তাহলে স্বামী পাবে 3 ভাগের 1 অংশ। 12 এর 3। আর পিতা পাবে কত? 12 এর 6 ভাগের 1 অংশ। 12 কে 2 ভাগ 6 ভাগ করে 1 ভাগ। 12 কে 6 ভাগ করলে 2 হয় আর 2 একে 2। পিতা পাবে তাহলে 2। কন্যারা 2 জন মিলে কত পাবে? 12 এর 3 ভাগের 2।
12 এর 3/2 কত? প্রিয় শিক্ষার্থী, 12 এর 3/2 হচ্ছে 12 কে 3 ভাগ করে 2 ভাগ। 12 কে 3 ভাগ করলে 4 হয়, আর 4 কে 2 দিয়ে গুণ করলে 4 দুগুণে 8 হয়। তাহলে কন্যারা দুজন মিলে পাবে 8, একজনে 4 4 করে। প্রিয় শিক্ষার্থী, এবার একটু দেখো তোমরা, স্বামী পাচ্ছে 3, পিতা পাচ্ছে 2 এবং 2 কন্যা মিলে পাচ্ছে 8। তাহলে মোট কত হলো? 3 এ 2 এ 5, 5 আর 8 এ কত? 13। তাহলে আমরা সম্পত্তি 13 পেলাম, বন্টন করে দিলাম 13। আমরা সব মাসাইলা করেছিলাম 12, কিন্তু সম্পত্তি বন্টন করে দিলাম 13। তাহলে 13 ভাগ 1 ভাগ কোত্থেকে আসবে? তার মানে হচ্ছে এখানে উত্তরাধিকারদের অংশ বন্টন করে দেওয়ার পর তাদের অংশ বেড়ে গেছে মূল মাসাইলা থেকে। মূল মাসাইলা থেকে যদি প্রাপ্ত অংশ বেড়ে যায়, আমরা সেটাকে আউল বলি। তাহলে এটা আউলের মাসাইলা। তাহলে আউল কত হলো? আমরা সম্পত্তি যেহেতু 13 পেলাম, তাহলে 12 সংখ্যাটা 13 দিয়ে আউল হলো। তাহলে আমাদের দ্বিতীয় মাসাইলা আউল হচ্ছে 13। তার মানে আমরা সম্পত্তি এখন 13 ভাগ করলাম। প্রিয় শিক্ষার্থী, এই 13 ভাগ করে 13 ভাগ থেকে স্বামী পেল 3, পিতা পেল 2, 2 কন্যা 4 4 করে পেল। এবার দেখি এই যে কন্যাদের, মৃত ব্যক্তির রহিমার উত্তরাধিকারদের মধ্যে কন্যা তারিন মারা গেছে। তারিনের সম্পত্তি কত ছিল? প্রাপ্ত অংশ 4 ছিল। আমরা একটু দেখি যে তারিন মারা যাওয়ার পর তার উত্তরাধিকার কারা কারা। তারিনেরও স্বামী রয়েছে মিনহাজ, পুত্র রয়েছে মিজান, কন্যা রয়েছে মরিয়ম এবং বোন শিরিন রয়েছে। আগের যে কন্যা সন্তান ছিল শিরিন, সেই শিরিন এই তারিনের বোন, কন্যা মরিয়মের বোন। আচ্ছা, এখন আমরা দেখি এই যে তারিন যে মারা গেল, তারিনের বোন ছিল। তারিন যে মারা গেল, তার স্বামীর যেহেতু রয়েছে 4/1 অংশ পাবে স্বামী, যেহেতু তার সন্তান সন্ততি রয়েছে। আর পুত্র এবং কন্যা দুজন পরস্পর আসবা হবে, যেহেতু পুত্র সন্তান রয়েছে। সেই ক্ষেত্রে এখানে জবিল ফুরুজ রয়েছে একজন, আর এখানে বোন শিরিন বঞ্চিত হবে, যেহেতু পুত্র সন্তান রয়েছে। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো বোনদের অবস্থা, পুত্র সন্তান থাকলে সকল ধরনের বোনেরা বঞ্চিত হয়। এখানে তাহলে বোন শিরিন বঞ্চিত হবে, স্বামী পাবে 4/1। স্বামী 4/1 যদি হয়, তাহলে 4 দিয়ে কি হবে? মাসায়েলা হবে, যেহেতু উত্তরাধিকার আর অর্থাৎ জবিল ফুরুজ আর নাই। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে যেহেতু এখানে জবিল ফুরুজ, শুধু জবিল ফুরুজ হিসেবে অংশ পাচ্ছে স্বামী, তাহলে 4/1 স্বামী পাচ্ছে। 4 হচ্ছে হর, এই 4 দিয়ে মাসাইলা হবে, যেহেতু আর কোনো জমির ফুরুজ নাই। তাহলে 4 ভাগ করলাম সম্পত্তি, মাসাইলা হলো 4, স্বামী পাবে 4/1। আর অন্যরা, অর্থাৎ 2 পুত্র এবং কন্যারা মিলে পাবে 4 থেকে 1 চলে গেলে 3, এর দুজনে মিলে পাবে 3। এই পুত্র এবং কন্যা এরা দুজন আসবা হিসেবে পুত্র 2, কন্যা 1 হিসেবে পাবে। আমরা জানি লিজ্জাকারে মিসলু হাজ্জিল উনসাইয়াইন, পুত্র 2, কন্যা 1 হিসেবে। তাহলে পুত্র মিজান পাবে 2, কন্যা 1, অবশিষ্ট সম্পত্তিও আছে 3। তাহলে পুত্র 2 দিলে, কন্যাকে 1 দিলে হয় 3, মিলে যায়। এখানে আর কোনো সি এর প্রয়োজন হয় না। তাহলে আমরা স্বামীকে 1 দিলাম, পুত্রকে 2, কন্যাকে 1, আর শিরিন বোন বঞ্চিত। এইভাবে আমরা মৃত তারিনী সম্পত্তিগুলো বন্টন করব, মাসায়লা হবে 4 দিয়ে। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা যে জন্য আজকের এই মোনাসাখা প্রক্রিয়া নিয়ে কথা বলছি, যে কারণে, সেটা নিয়ে একটু কথা বলি। আমরা এই উদাহরণগুলো দেখানোর পিছনে মূল কারণটা হচ্ছে, এখানে তারিন তার মা রহিমা থেকে কত সম্পত্তি পেয়েছিল? আমরা আগেই বলেছি 4 পেয়েছিল। দেখো, আমরা কন্যা তারিন মিতা লিখেছি এবং সে সম্পত্তি পেয়েছিল 4। এই 4 সম্পত্তি আমরা তার উত্তরাধিকারদের মধ্যে বন্টন করে দিব। এই 4 কে আমরা এখানে হাতি আছে 4 হিসেবে লিখেছি, অর্থাৎ মাহফিলিয়াত বলে, হাতি আছে 4, সেই হিসেবে আমরা লিখেছি। অর্থাৎ কন্যা তারিনের হাতি আছে 4, এই 4 সম্পত্তি আমাদের মধ্যে তারা উত্তরাধিকারদের মধ্যে বন্টন করবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখো যে তারিন এর সম্পত্তি বন্টনের ক্ষেত্রে মাসায়লা কত? 4। আর হাতে আছে কত? 4। তাহলে মাসায়লাও 4, হাতে আছেও 4। 4 এর সাথে 4 এর সম্পর্ক তোমরা নিশ্চয়ই জানো, তামাসুল, দুটা পরস্পর সমান। তাহলে এই তামাসুল সম্পর্ক হলে আমরা কি করব? অর্থাৎ মাসায়েলা এবং তার হাতি আছে 4, এই দুটি যদি পরস্পর তামাসুল সম্পর্ক হয়, যেটা আমাদের প্রথম প্রকার ছিল, এই তামাসুল সম্পর্ক হলে আমরা কি করবো? আবার একটু দেখি। তামাসুল সম্পর্কের ক্ষেত্রে প্রথম, দ্বিতীয় মৃত্যুবরণকারীর মাসায়েলা তসি অংশে কোনরূপ পরিবর্তনের প্রয়োজন নেই।
প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ, যদি মৃত ব্যক্তির বন্টন উত্তরাধিকার মধ্যে সম্পত্তি বন্টনের ক্ষেত্রে তার মাসায়েলা ৪, মাসায়েলা যেটা সংখ্যা যেটা হয় হাতে আছে সেটা যে সংখ্যা হয়, যে দুটোর মধ্যে যদি পরস্পর তামাসুল সম্পর্ক হয়, যেমন এখানে তারিনের মাসায়েলা ৪ এবং তার হাতে আছে ৪, এই ৪ এবং ৪ পরস্পর তামাসুল সম্পর্ক হয়, তাহলে এখানে রহিমা যে মানে গেল তার পূর্বসূরি রহিমা, এই রহিমার মাসায়েলা বা তাসসি, যেমন আমরা মাসায়েলা ১৩ করেছি, পরবর্তী চূড়ান্ত মাসায়েলা ১৩ করেছি, আউলের মাসায়েলা। এই ১৩ এ কোনো পরিবর্তনের প্রয়োজন হয় না যদি তামাসুল হয়। যদি অন্য সম্পর্ক হয় তাহলে এই ১৩ টা পরিবর্তন হতে পারে। আর এখানে ১৩ যদি পরিবর্তন না হয়, অর্থাৎ এই মাসায়েলা বা চূড়ান্ত মাসায়েলা তাসসি যদি পরিবর্তন না হয়, তাহলে রহিমার যে উত্তরাধিকার স্বামী, পিতা ২ পেয়েছে, কন্যা ৪, ৪ করে পেয়েছে। এই অংশগুলোরও কোনো পরিবর্তনের দরকার হয় না। আর এই ক্ষেত্রে তামাসুল সম্পর্ক যদি হয়, একইভাবে আ এখানে দ্বিতীয় মৃত্যুবরণকারী তারিনের যে উত্তরাধিকার রয়েছে, তাদের অংশের মধ্যেও কোনো পরিবর্তনের প্রয়োজন হবে না। অর্থাৎ তারিনের স্বামী পেয়েছে ১, পুত্র ২, কন্যা ১। যেভাবে আছে সেভাবে রয়ে যাবে। এদেরও কোনো পরিবর্তনের প্রয়োজন হয় না তামাসুল সম্পর্কের ক্ষেত্রে। ২ নাম্বার আমরা একটু দেখি যে তাদাখুল বা অ্যা আ তবায়ুন, তাদাখুল বা তাওয়াফুক সম্পর্ক যদি হয় সেক্ষেত্রে আমরা কি করব একটু দেখে নিই। তাদাখুল বা তাওয়াফুক সম্পর্কের ক্ষেত্রে ১ম মৃত্যুবরণকারীর মাসাইলা বা তসসিকি এবং তার জীবিত উত্তরাধিকারদের অংশকে ২য় মৃত্যুবরণকারী মাসাইলা তসসির উফুক দ্বারা গুণ করতে হবে। আর আমরা উদাহরণ দিয়ে বুঝালেই বুঝবো। আমরা এই যে ২ নাম্বার লিখলাম, এই ২ নাম্বারের ক্ষেত্রে আমরা একটু উদাহরণের পরে এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। ১ম আমরা একটু দেখি অ্যা যে একটা উদাহরণ, মৃত হাশেম। হাশেম মারা গেছে। তার স্ত্রী রয়েছে আসিয়া। পিতা রয়েছে হাশেম এবং ২ কন্যা রয়েছে আমিনা এবং তাজিন। প্রিয় শিক্ষার্থী, আমরা এটা কিভাবে বন্টন করব আগে একটু দেখি। হাশেমের স্ত্রী রয়েছে আসিয়া। আসিয়া কত পাবে? আমরা জানি যে ২ অবস্থা, ৪ ভাগের ১, ৮ ভাগের ১। এখানে যেহেতু কন্যা সন্তান রয়েছে, সন্তান সন্ততি রয়েছে, তাহলে আসিয়া পাবে ৮ ভাগের ১। পিতা একইভাবে সন্তান সন্ততি রয়েছে, ৬ ভাগের ১ পাবে এবং তাসিব হিসাবে যদি সম্পত্তি অবশ্যই থাকে সেই হিসাবে সম্পত্তি পাবে। তাহলে পিতা পাবে এখানে আপাতত ৬ ভাগের ১। কন্যারা মিলে দুজনে পাবে, আমরা আগে উল্লেখ করেছি ২ জন ২ এর অধিক হলে ৩ ভাগের ২ হয়। আমিনা এবং তাজিন এরা ২ জন মিলে ৩ ভাগের ২ অংশ পাবে। তাহলে মাসালা কত দিয়ে হবে? তার সম্পত্তি কত ভাগ করব? আমরা সম্পত্তি ভাগ করব ৮ ভাগের ১, ৬ ভাগের ১, ৩ ভাগের ২ এই ভগ্নাংশগুলোর হরগুলোর লসাগু। আমরা একটু হরগুলোর লসাগু করে দেখব। তোমরা নিশ্চয়ই খাতা কলম নিয়ে বসছো। হরগুলোর লসাগু করে দেখো। ৮, ৬ এবং ৩। এই ৮, ৬ এবং ৩ হর এগুলোর লসাগু করলে তোমরা ২৪ পাবা। তাহলে লসাগু যেহেতু ২৪, আমরা মাসায়লা কত দিয়ে করব? ২৪ দিয়ে। এখন ২৪ দিয়ে যদি মাসায়লা করে, অর্থাৎ সম্পত্তিকে যদি আমরা ২৪ ভাগ করি, তাহলে স্ত্রী কত পাবে? স্ত্রী ৮ ভাগ করে ১ ভাগ পায়। ২৪ ভাগ করলে কত ভাগ পাবে? ২৪ ভাগ করলে ২৪ এর ৮ ভাগের ১ অংশ পাবে। তার মানে হচ্ছে ২৪ কে ৮ ভাগ করলে ৩ আর ৮ ২৪, ৩ হয়। আর এর ১ হচ্ছে ৩ একে ৩। তাহলে মৃত স্ত্রী এই স্ত্রী আসিয়া পাবে ৩, ২৪ এর ৮ ভাগের ১, ৩। আর পিতা কত পাবে? ২৪ এর ৬ ভাগের ১। ২৪ কে ৬ ভাগ করে ১ ভাগ। ২৪ কে ৬ ভাগ করলে কত হয়? ৪ হয়। তাহলে পিতা পাবে কত? ৪। আর কন্যারা দোনোজনে মিলে কত পাবে? ২৪ এর ৩ ভাগের ২। ২৪ কে ৩ ভাগ করলে কত হয়? ৩ আর ৮ ২৪, ৮ হয়। ৮ এর ২ গুণ হচ্ছে ৩ ২ ৮ ২ গুণ ১৬। তার মানে হচ্ছে কন্যারা মিলে দোনোজনে মিলে পাবে ১৬। তার মানে একজনে ৮, ৮ করে পায়। আমরা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা ১ম ধাপে ৮, ৮ করে ২ জন কন্যাকে ভাগ করে দিয়েছি। তাহলে মোট সম্পত্তি কত বন্টন করলাম আমরা? স্ত্রীকে ৩ দিলাম, পিতাকে ৪ দিলাম, ৪ এ ৩ এ ৭ আর কন্যারা ২ জন মিলে ৮, ৮ করে ১৬। তাহলে ৭ আর ১৬ এ কত হয়? ২৩ হয়। তাহলে আমরা সম্পত্তি মোট ২৩ ভাগ করে দিলাম। আমরা সম্পত্তি বন্টন করেছিলাম কত? ২৪। ২৪ ভাগ করেছিলাম, আমরা ভাগ করে দিয়েছি ২৩, আরো ১ অবশিষ্ট রয়ে গেছে। এই অবশিষ্ট ১ টা কোথায় যাবে? আমরা আগেই বলেছি যে পিতা এখানে আ যেহেতু কন্যা সন্তান আছে, পুত্র নাই।
পুত্র না থাকা অবস্থায় কন্যা সন্তান থাকলে পিতা 6/1 পাওয়ার পরে যদি সম্পত্তি অবশিষ্ট থাকে সেটাও পিতার কাছে চলে যাবে। তার মানে হচ্ছে পিতা এখানে ফরদুল মুকাদ্দার অর্থাৎ আসিফ হিসেবে সম্পত্তি পাবে। তাহলে পিতা 4 পেয়েছিল, আর 1 অবশিষ্ট নেই, সেটাও পিতা পেয়ে যাবে। 4 যোগ 1 সমান পিতার অংশ কত হবে তাহলে? 5 হবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে পিতা এখানে 5 পাচ্ছে, স্ত্রী পাচ্ছে 3 এবং কন্যারা 8 করে 16 পাচ্ছে। তাই এখন 24/24 মিলে গেছে। তোমরা যোগ করে দেখো যে 5 এ 3 এ 8 আর আর এখানে 16 রয়েছে, 16 আর 8 এ কত হয়? 24 হয়। তো এইভাবে আমরা মৃত হাশেমের সম্পত্তিগুলো বন্টন করে দিলাম। এবার আমরা দেখি যে এখানে যে মৃত হাশেমের উত্তরাধিকার রয়েছে, মৃত হাশেমের স্ত্রী আসিয়া, পরবর্তীতে আসিয়া মারা গেছে। আসিয়া মারা যাওয়ার পর তার উত্তরাধিকার কারা রয়েছে? আমরা একটু দেখি। আসিয়া মারা যাওয়ার পর তার উত্তরাধিকার রয়েছে পিতা মিজান, মাতা হালিমা, 2 কন্যা রয়েছে আমিনা এবং তাজিন। ওই আমিনা এবং তাজিন হাশেমের যে 2 কন্যা, এরা আবার আসিয়ার কন্যা। তাহলে মৃত আসিয়ার সম্পত্তি আমরা পিতা মাতা 2 কন্যাকে ভাগ করে দিলে কি হবে? পিতা এখানে কত পাবে? যেহেতু কন্যা সন্তান রয়েছে আগের মতো ফরদুল মুকাদ্দার বা আসিফ হিসেবে 6/1 পাবে। মাতা পাবে 6/1, কন্যা সন্তানরা রয়েছে বলে। আর কন্যারা দুজনে মিলে কত পাবে? 3/2 অংশ আগের মতো। তাহলে আমরা মাসালা কত দিয়ে করব? 6/1, 6/1, 3/2। এখানে 6, 6 এবং 3 হচ্ছে হর। এই হরগুলো লসাগু বের করলে আমরা নিশ্চিত 6 পাবো। তোমরা লসাগু বের করে দেখবে 6, 6 এবং 3 এর লসাগু 6 হবে। তাহলে 6 হচ্ছে মাসায়েলা। তার মানে আমরা আসিয়ার সম্পত্তি বন্টন করব 6 ভাগ। 6 ভাগ করার পরে পিতা কত পাবে? 6 এর 6/1, তার মানে পিতা পাবে 1। মাথা পাবে কত? 6 এর 6/1, তার মানে মাথাও পাবে 1। 2 কন্যারা মিলে পাবে 6 এর 3/2। 6 কে 3 ভাগ করে 2 ভাগ। 6 কে 3 ভাগ করলে কত হয়? 2 হয়। আর 2 কে 2 দিয়ে গুণ করলে 4 হয়। তাহলে 6 এর 3/2 মানে হচ্ছে 4। তাহলে 4 যদি 2 কন্যা পায়, একজনে 2 করে পাবে, অর্ধেক অর্ধেক করে, যেহেতু 2 কন্যা রয়েছে। তাহলে পিতাকে দিলাম 1, মাতাকে দিলাম 1, 2 কন্যাকে 2 করে 4, মোট 6 ভাগ হলো। সম্পত্তি আর অবশিষ্ট নাই, মাসায়েলার সাথে অংশগুলো মিলে গেছে। তাহলে পিতার কাছে আর কোন সম্পত্তি যাচ্ছে না। এইভাবে আমরা তার সম্পত্তিগুলো বন্টন করে দিলাম। প্রিয় শিক্ষার্থী, এবার একটু দেখো যে আসিয়া তার স্বামী থেকে কত সম্পত্তি পেয়েছিল। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে আসিয়ার স্ত্রী তার স্বামীর কাছ থেকে 3 পেয়েছিল। তার মানে হচ্ছে আসিয়ার সম্পত্তি হাতে আছে 3। এই 3 আমরা এদের মধ্যে বন্টন করব। তাহলে হাতে আছে 3 বা মাফিদিয়াত হচ্ছে 3, আর আসিয়ার মাসায়লা কত? 6। আসিয়ার মাসায়লা 6, বন্টন সংখ্যা 6, হাতে আছে 3। এখন আমরা দেখব যে 6 এবং 3 এর মধ্যে কি সম্পর্ক। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো 6 এবং 3 এর মধ্যে তাদাখুল বা তাদাখুল সম্পর্ক। আমরা বলেছিলাম তাদাখুল সম্পর্ক হলে কি করতে হয়, আর সেটা দ্বিতীয় প্রকার। তাহলে তাদাখুল এটা এক ধরনের তওয়াফুকু। আমরা দেখি যে এখানে 6 কে যদি 3 দিয়ে ভাগ দিই তাহলে সরাসরি বিভাজ্য হয়, এই হিসেবে এটা তাদাখুল। আবার 3 কে যদি 3 দিয়ে ভাগ দিই তাহলে ভাগফল হয় 1। 6 কে যদি 3 দিয়ে ভাগ দিই ভাগফল হয় 2। তাহলে এই হিসেবে এটা তাওয়াফুক সম্পর্ক। আমরা তাওয়াফুক সম্পর্ক হলে বা তাদাখুল সম্পর্ক হলে কি করব, সেটাই আমরা 2 নম্বরে উল্লেখ করেছি। তাহলে তাদাখুল বা তাওয়াফুক সম্পর্ক হলে আমরা কি করব একটু দেখি। আমরা বলেছিলাম তাদাখুল বা তাওয়াফুক সম্পর্কের ক্ষেত্রে 2 নম্বরে আমরা মুনাসাহাত প্রক্রিয়া নিয়ে কথা বলছি এখন। যদি প্রথম মৃত্যুবরণকারীর এক্ষেত্রে প্রথম মৃত্যুবরণকারীর মাসআলা বা তসফিকে এবং তার জীবিত উত্তরাধিকারীদের অংশকে। প্রথম মৃত্যুবরণকারীকে মৃত হাসেম, আর তার মাসআলা বা কত? 24। এই 24 কে এবং প্রথম মৃত্যুবরণকারী জীবিত উত্তরাধিকার আছে পিতা, কন্যা, কন্যা, পিতা হাসেম 5, 8 এবং 8। এইগুলোকে কি করব আমরা? দ্বিতীয় মৃত্যুবরণকারীর মাসআলা বা তফসির উফুক দ্বারা গুণ করব। দ্বিতীয় মৃত্যুবরণকারীর মাসআলা বা তফসির উফুক দ্বারা গুণ করব। আমরা একে একটু দেখি, তোমাদের একটু বুঝতে সমস্যা হবে। আমরা প্রথমে একটু দেখি যে আমরা বলছি যে এখানে মৃত আসিয়ার মাসআলা হচ্ছে 6,
মৃত আসিয়ার হাতে আছে ৩, অর্থাৎ তার স্বামী থেকে সে ৩ পেয়েছে। এই ৩ এবং ৬ এর মধ্যে কি সম্পর্ক? তাওয়াফুক সম্পর্ক বলি আমরা। তাহলে তাওয়াফুক সম্পর্ক হলে এখানে ৩ কে ৩ দিয়ে ভাগ দিলে ১ হয়, তাহলে ৩ এর উফুক কত? ১। আমরা এইজন্য ৩ এর উফুক ১ লিখেছি। ৬ কে ২ দিয়ে ভাগ দিলে কত? ৩ দিয়ে ভাগ দিলে কত হয়? ২ হয়। তাহলে ৬ এর উফুক কত? ২। ৬ এর উফুক কত? ২। তাহলে এই আমরা উফুকও বের করে ফেললাম। আমরা কি বলেছি? যদি তদাখল এবং তাওয়াফুক সম্পর্ক হয়, সেই ক্ষেত্রে আমরা প্রথম মৃত্যুবরণকারীর মাসালা বা তসফিকে, প্রথম মৃত্যুবরণকারীকে হাসেম, তার মাসায়লা কত? ২৪। ২৪ কে কি করব? দ্বিতীয় মৃত্যুবরণকারীর মাসায়লার উফুক দ্বারা, দ্বিতীয় মৃত্যুবরণকারীকে আসিয়া, তার মাসায়লা কত? ৬। এই ৬ এর উফুক কত বের করলাম? ২। এই ২ দ্বারা কি করব? গুণ করব। তার মানে আমরা ২৪ কে ২ দ্বারা গুণ করব। ২৪ কে ২ দ্বারা গুণ করলে কত হয়? ৪৮ হয়। তাহলে আমাদের মুনাসাহা হলো কত? ৪৮। যেহেতু ২৪ কে ২ দ্বারা গুণ করলাম, অর্থাৎ আমরা মৃত হাশেমের বন্টন সংখ্যা বাড়িয়ে ফেললাম। ২৪ থেকে ৪৮ ২ গুণ বাড়ালাম। তাহলে তার উত্তরাধিকারদের অংশগুলো বেড়ে যাবে। উত্তরাধিকার বলতে জীবিত উত্তরাধিকারদের অংশ। তাহলে তাহলে আমরা মূল মাসালা যেহেতু বৃদ্ধি করলাম, তার জীবিত উত্তরাধিকার কি আছে? পিতা হাশেম আছে। হাশেম পেয়েছিল ৫, ৫ কে আমরা বৃদ্ধি করব। কত? মাসালা যত গুণ বাড়িয়েছি, এদের অংশগুলো ততটুকু বাড়বে। মাসালা কত গুণ বাড়িয়েছি? ২ গুণ বাড়িয়েছি। ২৪ কে ২ গুণ দিয়েছি। তাহলে আমরা এটা কত করব? ৫ কে ২ দিয়ে গুণ করব। ৫ দুগুণে ১০ হবে। আর কন্যা জীবিত উত্তরাধিকার, কন্যা ৮, ৮ কে আমরা ২ দিয়ে গুণ করব, ৮ দুগুণে ১৬ হবে। দ্বিতীয় ধাপে আমরা ১৬ লিখেছি, দেখো। আর মৃত কন্যা তাজিন, তাজিনও ৮, ৮ কে ২ দিয়ে গুণ করব, কত হবে? ১৬ হবে। তাহলে আমরা কত পেলাম? মাসালাকে বৃদ্ধি করার ফলে মুনাসা ৪৮ হওয়ার পর পিতা পাচ্ছে এখন ৫ না পেয়ে পিতার অংশ বেড়ে গেল ১০, কন্যার অংশ ৮ থেকে হয়ে গেল ১৬, কন্যা তাজিন দ্বিতীয় কন্যা তার ৮ থেকে অংশ হয়ে গেল ১৬। এইভাবে আমরা বাড়িয়ে ফেললাম। এরপর আরেকটি কাজ আছে, সেটা হচ্ছে হাতে যা আছে তার উফুক দ্বারা দ্বিতীয় মৃত্যুবরণ করা উত্তরাধিকারদের অংশগুলোকে গুণ করতে হবে। এটা আরেকটি প্রক্রিয়া। হাতে কি আছে এখানে? হাতে আছে ৩। এই ৩ এর উফুক কত? ১। ১ দ্বারা কি করব? জীবিত দ্বিতীয় মৃত্যুবরণকারীর উত্তরাধিকারদের অংশকে গুণ করব। জীবিত উত্তরাধিকার কারা? মৃত্যু আসিয়া, আসিয়ার উত্তরাধিকার কারা? পিতা ১ পেয়েছে, মাতা ১ পেয়েছে, ২ কন্যা ২, ২ করে পেয়েছে। তাহলে তাদের উত্তরাধিকারদের অংশ ১, ১, ২, ২ এইভাবে। তাহলে এই উফুক দ্বারা এই যে আসিয়ার উত্তরাধিকার তাদের এগুলোকে গুণ করব। এটা ১ আছে বলে এগুলো কোনো পরিবর্তন হবে না। ১ কে ১ দিয়ে গুণ করলে ১ একে ১, ১ কে ১ দিয়ে গুণ করলে ১ একে ১, ২ কে ১ দিয়ে গুণ করলে ২ একে ২ এভাবে হয়। এটা যদি অন্য সংখ্যা হতো তাহলে এগুলো বেড়ে যেত। আমরা সুবিধার জন্য তাদাখুল এবং তাওয়াফুক একসাথে দেখানোর জন্য এইভাবে দেখিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী, এইভাবে আমরা আ উম একটা মুনাসাখার দ্বিতীয় প্রক্রিয়াটি সম্পন্ন করব। এবার আমরা দেখি যে তাহলে আমরা মাসালা ২৪ করলাম। ২৪ দুগুণে ৪৮ হলো মুনাসাখা। পরবর্তীতে তার উত্তরাধিকারী অংশগুলো বেড়ে গেল। এখন আমরা দেখি যে এই যে বন্টন প্রক্রিয়াটা ঠিক আছে কিনা। ঠিক আছে কিনা সেটা আমরা দেখব যে মাবলাগ যদি ঠিক হয়। মাবলাগ কি? মাবলাগ হচ্ছে ১ম মৃত্যুবরণকারীর চূড়ান্ত মাসায়লা যেটা, তাসকিয়া বা মুনাসাহা যেটা, সেটাকে আমরা মাবলাগ বলি। তাহলে মাবলাগ কত এখানে? ৪৮। মুনাসাহা হচ্ছে ৪৮, তাহলে ৪৮। এই ৪৮ আ মাবলাগ আমাদের জীবিত উত্তরাধিকারদের অংশ ৪৮ আছে কিনা আমরা সেটা একটু দেখি। জীবিত উত্তরাধিকার কে এখানে? হাশেম, পিতা হাশেম। হাশেমের অংশ কত? ১০। আমরা ১০ দিয়েছি। আর জীবিত উত্তরাধিকার কন্যা আমিনা। আমিনা পেয়েছে ১৬ তার পিতা থেকে। আমিনা তার মাতার কাছ থেকে সম্পত্তি পেয়েছে। দ্বিতীয় আসিয়ার কাছ থেকে সম্পত্তি পেয়েছে ২। তাহলে ১৬ যোগ ২ সমান কত হলো? ১৮। আর মৃত কন্যা তাজিন, তাজিন পেয়েছে তার পিতার কাছ থেকে ৮। আবার মাসিয়া তার মায়ের কাছ থেকে ২ পেয়েছে। তাহলে ১৬ যোগ ২ সমান ১৮ হয়েছে। তাহলে আমিনে পেয়েছে ১৮, তাজিনও ১৮ পেয়েছে। তারপর আসিয়ার পিতা ১ পেয়েছে আসিয়ার কাছ থেকে মিজান, মিজান তাহলে ১। আসিয়ার মাতা হালিমা আসিয়ার কাছ থেকে পেয়েছে ১, তাহলে আমরা ১ দেখিয়েছি। তাহলে মোট কত হলো? হাশেম ১০, আমিনা ১৮, তাজিন ১৮,
মিজান ১, হালিমা ১। মোট কত হলো? ১৮, ৮ 18 দুগুণে ৩৬ হয়। ৩৬ আর ১০ এ ৪৬, তারপরে মিজানের ১ ৪৭, হালিমার ১ ৪৮, মোট ৪৮ হয়েছে। তাহলে আমাদের মাবলাগ ছিল কত? ৪৮। অর্থাৎ মূল মাসায়েলা ছিল চূড়ান্ত মাসায়েলা বা মুনাসাখা ছিল ৪৮। আর আমাদের এখানে মোট সম্পত্তি ও জীবিত উত্তরাধিকার বন্টন করে দিলাম ৪৮। তাহলে সম্পত্তি বন্টনের ক্ষেত্রে আমাদের এ এই মাসালাটি বিশুদ্ধ হয়েছে আমরা ধরে নিব। তার মানে হচ্ছে আমরা এইভাবে ২য় প্রকারের যে মুনাসাহা, এটার প্রক্রিয়াটা আমরা দেখালাম তোমাদেরকে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর হচ্ছে ৩য় প্রক্রিয়া, ৩ নাম্বার। এটা আমরা অন্য একটি ক্লাসে আলোচনা করব। আজকে যেহেতু সময় নেই, প্রিয় শিক্ষার্থী, ৩ নাম্বার যে তাবায়ুন সম্পর্ক যদি হয় সেক্ষেত্রে কি হবে সেটা নিয়ে আমরা আগামী একটি ক্লাসে আলোচনা করব। আজ আর নয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।